একটা স্বাধীন বাংলাদেশে আমরা থাকতে পারছি। এখন আসলে জয় উল্লাস করা থেকে খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই ফ্রিডমটাকে বজায় রাখা। আমরা যারা এখন ইয়াং এজে আছি তারা আমরা সবাই চেষ্টা করবো যে দেশে আইন শৃঙ্খলাটা বজায় রাখতে। একজন লিডার আমাদের এখন প্রয়োজন, একজন সরকার আমাদের প্রয়োজন যে হচ্ছে আমাদের দেশটাকে এখন নতুনভাবে তৈরি করবে আর আমাদের যে শৃঙ্খলাটা চলে গিয়েছিল এত বছর সেটাকে আবার নতুনভাবে আনবে। এখন আমাদের একটা লিডার চাই। আচ্ছা রাইট, আপনার কাছে বলেন তো আমাদের আপনাদের জন্য কি কি চ্যালেঞ্জ আমাদের দেশে এখন রাইট নাও অনেকগুলো প্রবলেমস আছে দেশে। ফার্স্ট অফ অল আমাদের এই রিলিজিয়াস হারমোনিটা বজায় রাখতে হবে। দেন আমাদের যে স্ট্রাকচারাল কিছু ফল্ট আছে, আমাদের এখানে করাপশন ছিল এতদিন। দেন আমাদের বিভিন্ন সরকারি কাজে আমাদের অনেক ধরনের হেনস্থার সম্মুখীন হতে হতো। তো আমরা আসলে চেষ্টা করব অনেক অনেক ছোট ছোট জায়গায় অনেক মেজর প্রবলেম আছে সেগুলোকে নির্মূল করার। আর এই আরও অনেক প্রবলেম যেগুলো বেকারত্ব নিয়ে আপনারা কি চিন্তা করছেন? বেকারত্ব দিয়ে আমাদের এমপ্লয়মেন্টটা আসলে কোনো আমরা যেটা নিয়ে আন্দোলন শুরুতে করেছিলাম মেধার ভিত্তিতে নাই, মেধার ভিত্তিতে আমাদের এমপ্লয়মেন্টটা করতে হবে। আর আমাদের বিভিন্ন ধরনের ইয়াংস্টারদেরকে ইন্সপায়ার করতে হবে যাতে ওরা নতুন বিজনেস স্টার্ট করতে পারে আর ওদেরকে আরও বেশি উৎসাহ দিতে হবে। আর এমপ্লয়মেন্টের হারটা বাড়াতে হবে বিভিন্ন ফ্যাক্টরিতে যাতে করে হচ্ছে যে মানুষ নিজেদের স্কিলটা ইমপ্রুভ করে ওখানে ঢুকতে পারে আর কাজ করতে পারে। বর্তমানে যারা এই আন্দোলনে যারা আহত এবং নিহত হয়েছেন তাদের ব্যাপারে আপনাদের চিন্তা ভাবনা কি? আসলে এটা তারাও খুব সাহসের একটা পরিচয় দিয়েছে এখানে আন্দোলনে গিয়ে নিজেদের জীবনটা বাজি রেখে করার। এই সময় এসে এমন কেউ করতে পারে এটা আমরা কখনো ভাবিনি, বাট আমরা চাইবো তাদেরকে যাতে সহায়তা করা হোক থ্রু আউট দ্য লাইফ, যাতে করে তারা বুঝতে পারে যে আমরা কখনো তাদেরকে ভুলিনি আর তাদেরকে সারা জীবন আমরা মোরাবার হেল্প করার চেষ্টা করবো যে কোনো জায়গায়। তাদের জন্য আপনারা কি কোনো মনুমেন্ট বানানোর চিন্তা করছেন কিনা বা তাদের কোথাও নাম লেখা যারা শহীদ হয়েছে? আসলে মনে হয় চিন্তা করা হচ্ছে যারা সমন্বয়করা আছেন দে আর থিংকিং অ্যাবাউট ইট। আচ্ছা, আপনার পরিচয়টা আবার তুলে ধরেন। আমি তারনুম হোসাইন, আমি এখন চিটং মেডিকেল কলেজে আছি সেকেন্ড ইয়ারে। এটা আমার পরিচয়। আর আমি একজন বাংলাদেশের স্বাধীন বাংলার নাগরিক। আচ্ছা, সর্বশেষ যেটা আমি জানতে চাই, এই দেশে যে আপনার এত রাজনীতি সরকার ছিল তারা কি আপনার চোখে সফল না ব্যর্থ? যারা রাজনৈতিক সরকার চালিয়েছে তাদের ব্যাপারে আপনাদের চিন্তা ভাবনা কি? রাজনৈতিক সরকার এখন ব্যাপক আসলে আমরা এটা সম্পূর্ণ যে সরকারের দোষ ছিল বিএনপি জামাত আওয়ামী লীগ যারা ছিল এমন না, আমরা নাগরিক হিসেবে এতদিন সচেতন ছিলাম তাই ওরা যাচ্ছে তাই করতে পেরেছে। এখন রাইট নাও আমাদের যে সরকারই আসুক না কেন আমাদের উচিত সতর্ক হওয়া, তাহলে যে সরকারই আসবে তারা সুন্দরভাবে দেশটা চালাতে বাধ্য হয়। তো এটাই। আচ্ছা, যারা দেশে লুটপাট করেছে, খুন জখম করেছে তাদের ব্যাপারে আপনাদের চিন্তা কি? তাদেরকে অবশ্যই খোঁজ করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। ওকে, ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আচ্ছা, আসসালামু আলাইকুম।